সম্মানের উপস্থিতি, একটার মধ্যে আমাদের সালাত শেষ করতে হবে, আরো আগে শেষ করতে পারতাম, কিন্তু অনেক লোক আছেন যারা জুমার সালাত এসে ধরেন একটার দিকে, ওনারা আবার পথে বঞ্চিত হবেন। না হলে আরেকটু আগে হয়তো শর্ট করে ফেলাটাই ভালো ছিল, কিন্তু অনেকে আসেন দেরি করে, একটার মধ্যে অধিকাংশ মুসল্লি পৌঁছে যান, আরো কিছু আসবেন, তারা আবার ঘরে যে জোহরের সালাত আদায় করতে হবে। কাজে আমরা ইনশাআল্লাহ একটার মধ্যে আমাদের সালাত শেষ করব। সরকারের কল্যাণকর সিদ্ধান্ত, সরকার যে কাফের মুশরিক হয়, কল্যাণকর সিদ্ধান্ত যেটা শরীয়ত বিরোধী নয় সেটা মানুষের মেনে নিতে হয়, এটাও শরীয়তের বিধান, এটা কল্যাণকর সিদ্ধান্ত জাতির জন্য, এটা আমাদের মেনে নিতে হবে। পথে ঘাটে যেখানে মাস্ক করবেন, দূরত্ব বজায় রাখার কথা দূরত্ব বজায় রাখবেন, কেননা রোগ সংক্রমক। সম্মানিত উপস্থিতি, আগেই বলেছিলাম ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কওল ফাদাম্মারনাহা তাদমিরা। মানুষের পাপের জন্য দেখুন আল্লাহ কি করে দিয়েছেন, আল্লাহ কি করে দিয়েছেন, সারা পৃথিবীর মানুষ গৃহবন্দী। এর আগে এক বক্তৃতায় বলেছিলাম সাহস করে যে বিরোধী দলকে যারা বন্দী করেন পুলিশের মাধ্যমে, তারা নিজেরা বন্দী হয়ে থাকেন। ওনারা বন্দী হন লোহার খাঁচায়, নিজেরা বন্দী হন সোনার খাঁচায়, কিন্তু বন্দিত্ব বরণ করতেই হয়। সারা পৃথিবী দেখুন কিভাবে বন্দী দশা আল্লাহ পাক বন্দী করেছেন। তার সাথে না অস্ত্র দিয়ে লড়া যাচ্ছে না, বোমা দিয়ে লড়া যাচ্ছে না, প্রভাব দিয়ে না ধমক দিয়ে, সব মানুষ বন্দী, গৃহবন্দী। অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ পারেন নাকি? আল্লাহর বাহিনী আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কি দেখাও যায় না, ধরাও যায় না, রোগও ধরতে পারে না সারা পৃথিবী এখন পর্যন্ত। সে আগের যুগের কুইনিন দিচ্ছে, কিংবা এই ফুসফুসের রোগের ওষুধ দিচ্ছে, কিংবা জ্বরের ওষুধ দিচ্ছে, কিংবা শ্বাসকষ্টের ওষুধ দিচ্ছে, এখনো পর্যন্ত রোগের ওষুধ শনাক্ত করা সম্ভবপর হয়নি। 18 মাস নাকি লাগে শুধু বুঝতে, তারপরে সেটাকে প্রয়োগ করতে হয়, তারপরে 10 থেকে 12 বছর নাকি লাগে, কালকে যা শুনলাম আমি বিবরণ, 10 থেকে 12 বছর নাকি লাগে সে ভ্যাকসিনেশনটা একেবারে প্রুফ কিনা এবং সেটা মানুষের দেহে প্রয়োগ করা যাবে কি না। তো কি করবেন? মানুষের সাধ্য এতটাই সীমাবদ্ধ। আমার তো মনে হয় চিকিৎসায় বোধহয় কিছু হচ্ছে না, যা কিছু হচ্ছে স্বাভাবিকভাবে। বাংলাদেশে স্বাভাবিকভাবে প্রতি মাসে যা মারা যায় তার চেয়ে বেশি মারা যায়নি, আমি যতটুকু বুঝতেছি। বাংলাদেশে স্বাভাবিকভাবে যে পরিমাণ মারা যায়, করোনা আসার পরে সংখ্যায় তার চেয়ে বেশি মারা গেছে মনে হয় তা নয়, কমই হয়তো হবে, কেন মানুষ অনেক বেশি সতর্ক। আল্লাহ রহম করেছেন আমাদের দেশের প্রতি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো রহম করুন। কাজে আল্লাহর সাথে কেউ বিরোধিতা করতে যাবেন না, আল্লাহর সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতায় নামবেন না। নেমেছিল নমরুদ, মুসার এলাকায় তীর দিয়ে মারবে, নাকের মধ্যে ঢুকাই দিল একটা মশা, কিচ্ছু না। আল্লাহ বলেন তীর ধনুক দিয়ে আমার মারবি বেটা, আমি কিচ্ছু করলাম না, আমার সৃষ্টি করা একটা মশা তোর নাকের মধ্যে ঢুকাই দিলাম, বাস। এখন খেলা দেখা। এখন কি করে? মাথার মধ্যে থাপড়ায় নরম স্পঞ্জ দেয়া, জুতা দিয়ে আস্তে আস্তে পিটাইতে পিটাইতে নমরুদ ওভাবেই মারা গেছে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ। ফেরাউন এত শক্তিশালী, খেলতে থাকো, আল্লাহ শেষ পর্যন্ত এখন তুমি ডুবে মরো। আল্লাহ সারা পৃথিবীর মানুষ যে পরিমাণ পাপে নিমজ্জিত, মুসলিম দাবি করে 90 ভাগ, হয়তো 95 ভাগ মানুষ সালাতে আদায় করে না। আর যে পরিমাণ কুসংস্কার, অপসংস্কৃতি, কালচার, আল্লাহ বাঁচিয়েছেন। এবার অনেক অভিশাপ থেকে আল্লাহ বাঁচিয়েছেন। পহেলা বৈশাখ, আর ঘরের মধ্যে যদি কেউ 10টা জেনা করে, ঘরের মধ্যে যদি কেউ একেবারে 100 বোতল মদ খায় বিভিন্ন জায়গায়, আর একটা পাপ যদি প্রকাশ্যে হয়, প্রকাশ্য পাপটা ওই যে ভিতরে যাওয়া তার চেয়ে অনেক গুণ খারাপ। বাইনা জাহারানিহিম, আল্লাহ নেই বলেছেন, পাপ যদি প্রকাশ্যে করো, গোপনে তো কত পাপ কতজনেই করে, আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ করে। কিন্তু প্রকাশ্য যারা পাপ করেন, বৈশাখ একটা প্রকাশ্য পাপাচারের অনুষ্ঠান, সোজা কথা, গজব তো আসবে ওখানে। ঘরের মধ্যে টিভি দেখেন, একটু গান শুনে, ছোটখাটো পাপ। ওই পাপটাই যখন মাঠে নিয়ে যাবেন, বাইনা জাহারানিহিম, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ, শরীয়তের বিরুদ্ধে বিদ্রোহ, প্রকাশ্যে অহংকার করা, প্রকাশ্যে অবহেলা করা, আল্লাহর পক্ষ থেকে গজব তখন জরুরি হয়ে পড়ে। সারা পৃথিবীর জেনায়, ব্যভিচারে, মদ্যপানে, অন্যায়ে, অত্যাচারে, উলঙ্গপনায়, ভ্যাপনায় এমনটাই লিপ্ত হয়ে পড়েছে যে একটা গজব এসে একটু
সুদৃষ্টি আকর্ষণ করার আল্লাহ ওয়াহদাহু লা শারীকা ইচ্ছা করেছেন, সেটাই করছে। এর চেয়ে আরো সহজ ভাবে হবে, সব পাপাচার বন্ধ হোক দেশ থেকে, এগুলো করবেন না। এবার যখন বন্ধ করেছেন, চিরতরেই বন্ধ করুন। ইনশাআল্লাহ এই দেশ আরো ভালো থাকবে, আল্লাহর রহমতের মধ্যে থাকবে, আল্লাহর দয়ার মধ্যে থাকবে। আমরা জালিম নেই বলছিলাম প্রথমেই, আমরা আহলুল হাদিস, আমরা সালাফি মানহাজে বিশ্বাস করি, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সারা পৃথিবীর এক শ্রেণীর সাংবাদিক মুসলিম নামধারী অথচ ইসলাম বিদ্বেষী আর অমুসলিমরা এখন দাবি করছে যে ভারতে তাবলীগ জামাতি করোনার মূল কারণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা তাবলীগ করি না, তাবলীগের বিরুদ্ধে আমাদের বহু সমালোচনা আছে, কিন্তু তারা আমাদের মুসলিম ভাই, তারা যা বুঝেছে ওই হিসাবে মানুষের কালেমা শেখান, দোয়া শেখান, আদব আখলাক শেখান। তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা একদম নাই। দেখুন কি অবস্থা, ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে ভারত সরকার যখন অভিযোগ তুলল, আমাদের দেশে একজন মুসলিম সাংবাদিক আর একজন হিন্দু সাংবাদিক মহিলা, এই মুসলিম সাংবাদিক আহলে হাদিস বংশের ছেলে, পরবর্তীতে নাম আমি বলতে চাই না, তারাই দুইজন প্রথম কথা তুললেন হোলি আর্টিজেনে আক্রমণের পেছনে জাকির নায়েকের ইন্ধন থাকতে পারে। একজন মুসলিম সাংবাদিক আর একজন হিন্দু সাংবাদিক পত্রপত্রিকায় কোট করলেন। হোলি আর্টিজেন কোথায়? ডক্টর জাকির নায়েক কোথায়? তিনি একজন শান্তিকামী, একজন চিন্তাবিদ। সারা পৃথিবীর হুজুররা লেগে গেলেন তো আগেই, বেদাতিরা লেগে গেলেন আগেই, কেউ তার পক্ষে কথা বললেন না। হক যারা না বলে, হকের পক্ষে যারা না দাঁড়ায়, নির্যাতিত মানুষের পক্ষে যারা কথা না বলে, আপনার মাথায় পাগড়ি টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, কিন্তু আপনি একজন বোবা শয়তান। কেন কথা বললেন না ডক্টর জাকির নায়েকের পক্ষে? এখন কি আপনাকে ছাড়তেছে? সামান্য কুলু পেয়েছে। এই মার্চ মাসে শুরু হয়েছে না, ডিসেম্বরের শেষ থেকে, এই মার্চ মাসে এখন ওটা ভারতে, বাংলাদেশের বেশ কিছু পত্রিকা বলছে তাবলীগ জামাতি ভারতে করোনা ভাইরাস ছড়ানোর মূল কারণ সুযোগ পেয়েছে। ওরা সুযোগ পেলে কোনো ভালো মুসলিমের এই পশ্চাৎ দেশে বংশ সঞ্চালন করতে কখনো কুণ্ঠিত হয় না। এটা তাবলীগ জামাতের বুঝতে হবে, এটা হানাফিদেরও বুঝতে হবে, এটা আহলে হাদিসদেরও বুঝতে হবে, সকল মুসলিমেরই বুঝতে হবে, যারা সুযোগ পেলে কাউকেই ছাড়ে না পৃথিবীতে। এটা আপনাকে মনে রাখতে হবে। আমরা মনে করি যে মৌলানা সাদ কান্দলভি, যিনি এক অংশের প্রধান এখন ভারতে, তার বিরুদ্ধে যে মামলা করেছেন ভারত সরকার, আপনারা এই মামলা তুলে নিন। তাবলীগ জামাতের লোকেরা অধিকাংশই সহজ সরল, ব্যাপারটা তারা বুঝতে পারেনি করোনা কি মাস্ক কি, আটকা পড়েছিলেন। হয়তোবা করোনা তাদের মধ্যে কিছু সংক্রমণ ঘটেছে, এটাকে তাদেরকেই দায়ী করে তার বিরুদ্ধে মামলা করা ঠিক হয়নি। পত্র পত্রিকা খালি হিসাব দিচ্ছে কয়দিন যাবত, কয়েকটা পত্রিকা, কয়জন আটকা আছে, কোন মসজিদে কিভাবে চললো না চললো। চীনে কোনো তাবলীগ নাই, আমেরিকা যারা মারা যাচ্ছে তারা তাবলীগ না। ব্রিটিশ প্রধানমন্ত্রী, তাকে করোনা ভাইরাস আক্রমণ করে, সে তাবলীগ করে না। প্রধানমন্ত্রী, সেখানে স্বাস্থ্যমন্ত্রী তাবলীগ করে না। ব্রিটিশ প্রিন্স চার্লস যেটা সিংহাসনের উত্তরে, সে তাবলীগ করে না। তাদেরকে করোনা ধরলো কি কারণে? ইরানের ভাইস প্রেসিডেন্ট মহিলা মাসুমা ইফতেখার, সে তাবলীগ করে না। ইটালির তাবলীগ করে না। তারা কেন মারা যাচ্ছে? ভারতের কয়েকজন আর বাংলাদেশের দু একজন যে আক্রান্ত হয়ে থাকে, এই জন্য পত্র পত্রিকা এখন নতুন সুর তুলেছে। আমরা তা করি না। আমাদের মিয়ানমারের ভাইরা যারা এই দেশে এসেছে নির্যাতিত, তারা অধিকাংশই হানাফি। আমরা এই মসজিদ থেকে কালেকশন করে তাদেরকে দিয়ে এসেছি। নির্যাতিত অবস্থায় তাদের দেওয়া যাবে না এমন অমানবিক অমানসিক কথা আমরা বলিনি। সিরিয়ার অধিকাংশ মানুষ হানাফি। এই যুদ্ধের মুহূর্তে সৌদি আরব 30 লক্ষ সেই হানাফিদেরকে আশ্রয় দিয়েছে, খাদ্য, থাকা, চাকরি বাকরির ব্যবস্থা করেছে। সৌদি আরবে একবারও বলে নেই যে আমরা সালাফি হানাফিদেরকে আশ্রয় দিব কেন। অমানবিক কথা আমরা বলি না। অমানবিক কাজ করলে আপনারাই করেন। সমস্বরে সারা পৃথিবীর সকল মুসলিমকে ইসলামের পক্ষে আসতে হবে। জাকির নায়েকের উপরে মামলা তুলে নেন, সাহাদ সাহেবের উপরে মামলা তুলে নিন। তারা দেশের শান্তিপূর্ণ নাগরিক হিসাবে সে দেশে বসবাস করবে ইনশাআল্লাহ। এত কিছুই না। কিয়ামতের আগে হাদিসটা বলেই আমার একটা বেঁচে যাবে ইনশাআল্লাহ। আমি খুতবা শেষ করছি। কিয়ামতের আগে কি হবে জানেন? এখানে কত লক্ষ মারা যাবে আমি জানি না, তো আশা করি করোনা ভাইরাস মহামারী আসে, আস্তে আস্তে শান্ত হয়ে যায়, ধীর হয়ে যায়। এটা হয়তো ওইভাবে চলে যাবে, যেহেতু কিয়ামতের আরো বেশ কিছু লক্ষণ বাকি আছে। হাদিস অনুযায়ী একটা বাতাস আসবে, রিহুন তাইয়্যিবা এসেছে, বহু যে হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ এসেছে, সহিহ বুখারীতে হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া কাযালিক।
রিহুন তাইয়্যিবা এসেছে কোন কোন হাদিসে যে একটা পবিত্র বাতাস আসবে, একটা ঠান্ডা বাতাস আসবে। বাতাসটা কোন দিক থেকে আসবে সেটা আবার কোন কোন হাদিসে এসেছে, সেটা সে শামের দিক থেকে, সিরিয়ার দিক থেকে আসবে। সেই বাতাসটা ছড়ে যাবে মুমিনের বগলের নিচে ঢুকবে। সব মুমিন মুসলিম আগে মারা যাবে, কিন্তু সকল মুমিন মুসলিম ওই বাতাস লাগার সাথে সাথে পৃথিবীর সকল মুমিন মুসলিম সব মারা যাবে। মুমিনরা সব একবারে মারা যাবে ওই বাতাস আসার সাথে সাথে। সহিহ বুখারীতে ইশারা রয়েছে, সহিহ মুসলিমে পরিষ্কার রয়েছে, অন্য হাদিস সহিহ। এত করোনা ভাইরাসে কি হবে না হবে, যেহেতু কাফেররা বেশি মরছে, কিয়ামত হওয়ার সম্ভাবনা নাই। মুসলিমরা যখন সব মারা যাবে তখন কিয়ামত হবে। রিহুন তাইয়্যিবা আসবে, সব মুসলিম মুমিন মারা যাবে। আমার ওই সকল সাংবাদিক ভাইরা যারা তাবলীগের বিরুদ্ধে লাগছেন, তাবলীগের বিরুদ্ধে মানে তাবলীগের নানান ব্যাপারে সমালোচনা আমাদের আছে, অমানবিক কথাবার্তা, অযৌক্তিক কথাবার্তা যেগুলা বলছেন, তাদের বিরুদ্ধে আমি বলছি। ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে যারা লাগেন, তারা তো মনে করেন যে ভালো মানুষগুলো মরে যাক, মসজিদগুলো বন্ধ হয়ে যাক, আর দিন ধর্ম বন্ধ হয়ে যাক। তারা শুধু দিচ্ছেন কারা কারা কোন সিনেমা দেখছে ওই খবর। আমি দেখতেছি তো কিছু কিছু সিনেমার খবর, খেলার খবর, পত্রিকার মধ্যে আরো নায়ক নায়িকাদের খবর ছবি এখন বাড়াই দিতেছে। ওরাই যেন পৃথিবীর করোনা নিয়ন্ত্রণ করছে, এমন একটা ভাব। তারা হয়তো ভাবছেন দিন ধার্মিক মানুষগুলো যদি মরে যায় তাহলে ওনাদের একটা স্বর্গ রাজ্য হবে, ইবলিস এবং শয়তানের নেতৃত্বে পৃথিবীতে ওনারা বাহাদুরি করবেন। আল্লাহ নবী বলেছেন তাই হবে।